আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ঈশা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী 2018 অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, এককালীন তুখোর মেধাবী ছাত্র, আমাদের সকলের প্রিয় ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, বিশিষ্ট চিকিৎসক, ঈশার মাননীয় সভাপতি জনাব প্রফেসর ডক্টর H.I. লুৎফর রহমান খান, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অত্র এলাকার গর্ব এবং ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের আমাদের অহংকার, আমাদের গর্ব, এলাকার গর্ব, কৃতি সন্তান বিচারপতি A.K.M. ফজলুর রহমান, উপস্থিত ঈশার অন্যান্য সকল সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত বর্তমান এবং যারা অতীতে ছাত্র ছিলেন সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, ঈশা যখন এই প্রতিষ্ঠানটি ডেভেলপ করে ওই সময় আমাকে বলা হয়েছিল আসতে পারিনি। এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য প্রয়াত আব্দুল মজিদ স্যার তিনি যেভাবে এই সংগঠনকে শক্তিশালী করেছিলেন, আমরা স্কুলে পড়েছিলাম একতাই শক্তি, সেই শক্তিটিকে তিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য সকলকে একত্রিত করে ঈশা ডেভেলপ করেছিলেন। ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সংগঠনটিকে ধরে রাখার জন্য আরেকজন সিপাহসালার, যিনি আমাদের সকলেরই অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় মেধাবী ছাত্র, যিনি ইব্রাহিমপুর স্কুল থেকে স্ট্যান্ড করেছিলেন, মুয়াজ্জেম ভাই, শামসু ভাই এবং লুৎফর রহমান ভাই, আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। স্কুলকে আলোকিত করেছিল সারা মানিকগঞ্জের মধ্যে, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে, ঢাকা বোর্ডে আমরা তার পদাঙ্ক অনুসরণ করেছিলাম। আমরা তার এই কৃতিত্বকে দেখে আমরা অনুপ্রাণিত, উৎসাহিত হয়েছিলাম যে আমাদের এইভাবে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোতে হবে। এবং সেই ব্যক্তি H.I. লুৎফর রহমান খান, উনি এই সংগঠনটাকে যেভাবে ধরে রেখেছেন, আমি মনে করি এটা একটা অত্যন্ত একটা সাহসী পদক্ষেপ। অনেকেই অনেক কথা আমরা বলতে পারি বাড়ি থেকে, বাট এটাকে ধরে রাখার জন্য যে শক্তি, যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটা তিনি সেইভাবে নিজেকে জড়িয়ে রেখে, সম্পৃক্ত করে, ইনভলভমেন্ট হয়ে এই প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ। কারণ এই প্রতিষ্ঠান ধরে রাখার জন্য আজকে আমরা এখানে ইব্রাহিম স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র আমরা সকলেই এখানে উপস্থিত হতে পেরেছি। এবং আমাদের ব্যাচের যারা ছিল অনেকের নামও ভুলে গিয়েছিলাম, এবং আমাদের সিনিয়র যারা ছিল তাদেরও অনেকের নাম ভুলে গিয়েছিলাম, এবং এলাকার যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা লেখাপড়া করেছিল তাদের সাথে সম্পর্ক ছিল না, টেলিফোনে আলাপ আলোচনা করতাম না। এই সংগঠনের মাধ্যমে
তাদেরকে আবার পুনর্জাগরিত করা হয়েছে এবং আমরা টেলিফোনে এবং এইভাবে সংগঠনের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন অকেশনে আমরা এসে একটি ভ্রাতৃত্ব মনোভাব একে অপরের সাথে, যেটা কথা আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমরা কিন্তু এটাকে এখন সুন্দরভাবে নিজেদেরকে ভ্রাতৃত্বভাব মনোভাব নিয়ে আমরা এখন একত্রে কাজ করার সুযোগ পেয়েছি। জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এই কাজটি ধরার জন্য শামসুর রহমান সাহেব এবং লুৎফর ভাই এবং এর সাথে যারা জড়িত রয়েছেন এই সংগঠনের সাথে, আমি সকলকে ধন্যবাদ জানাই এই কাজটি এইভাবে করার জন্য। আমরা আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন। শামসু ভাই অনেকগুলো প্রস্তাব উপস্থাপন করেছেন। একটি প্রস্তাব আমি দিতাম, সেটি শামসু ভাই বলে দিয়েছেন। আমি জানতাম না যে এই প্রস্তাবটি আসতে পারে। নিজস্ব জায়গা ক্রয়ের জন্য এটা একটা অতীব জরুরি, এই ঈশাকে শক্তিশালী করার জন্য। ঈশাকে শক্তিশালী করার জন্য আমরা যারা এই প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র এবং ভবিষ্যতে যারা আসবে, তাদের সকলের কন্ট্রিবিউশন যদি এখানে থাকে, তাহলে কিন্তু এটা বাস্তবে রূপদান হওয়া কোনো ব্যাপারই না। 2 বছর সময় শামসু ভাই দিয়েছে। আমার মনে হয় এর আগেই এই যে অ্যাসোসিয়েশনের এই ঈশা নিজস্ব জায়গা, নিজস্ব অ্যাপার্টমেন্ট যেটাই হোক না কেন, আমরা একটা ফ্লোর ক্রয় করার জন্য এটা এগিয়ে আসতে হবে আপনাদের সকলের। আমি এই প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য, এগিয়ে নেওয়ার জন্য যা সহযোগিতা দরকার আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের স্কুলে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমার বয়স ছিল, আপনারা অনেকেই জানেন না, আমি ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উত্তীর্ণ হয়েছিলাম। সেই সময় এপ্রিল মাসে আমি যোগদান করি মুক্তিযুদ্ধে। সেখানে ইব্রাহিমপুর, আলীনগর, কমলাপুর মাঠে, কমলাপুর একটি মাঠ, সেখানে বৃদ্ধাবাড়ির মাঠ, সেই মাঠে ট্রেনিং করে আমরা গোয়ালি এবং গুসাইর বাজার, জিটকা পোদ্দার বাড়ি, পরবর্তীতে আমরা পাটগ্রাম হাই স্কুলে অবস্থান করি। আমাদের এই যে 1971 সালের যে ইতিহাস, যারা এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই প্রাণ প্রিয় আমাদের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র যারা প্রয়াত হয়েছে, যারা জীবিত রয়েছে, তাদের একটি ফলক, নামের ফলক স্কুলে আমার মনে হয় রাখা দরকার। আমাদের যে সমস্ত ভাইয়েরা যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, যে মানুষটির জন্য, সেটি কিন্তু আমাদের এই স্কুলে এটি করা দরকার। এই জন্যই করা দরকার। আমি সংক্ষিপ্তভাবে একটু কথা বলতে চাই। আমাদের কোরআন শরীফে 6666টি আয়াত আছে, তার মধ্যে 500টি আয়াত হলো শুধু শরিয়া ব্যাপারে, অর্থাৎ হালাল হারাম এবং নিয়ম নীতি, আর বাকিটুকু কিন্তু 6166 আয়াতই হচ্ছে হলো ইচ্ছা, কাহিনী, ইতিহাস। সেই ইতিহাস যদি না থাকে, সেই দেশ এবং জাতি সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। ইতিহাসকে সুউন্নত রাখতে হবে, ইতিহাসকে ঠিক রাখতে হবে। ইতিহাসকে যদি আমরা বিকৃতি করে ফেলি, ইতিহাসকে যদি আমরা সংরক্ষণ না করি, তাহলে সেই সমাজ, সেই জাতি কখনোই কিন্তু টিকে থাকতে পারে না। সেই জন্য আমাদের ইতিহাস, 1971 সালের ইতিহাস, সেটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, আমাদের ছেলেরা যারা রয়েছে, এর পরবর্তী জেনারেশন যারা আসবে, তাদের কিন্তু জানা দরকার এই 71-এর ইতিহাসটা কি। আমি ছাড়া আমাদের বাড়ি কেউ কিন্তু বাড়িতে ছিল না, সবাই বারোয়াখালী গিয়ে একটা বাড়িতে অবস্থান করছে। এই যুদ্ধের সময় আমি ছিলাম ক্যাম্পে, আমরা প্রায় 9 মাস ক্যাম্পে ছিলাম, কেউ খোঁজ পায় নাই। এই যে ইতিহাস আপনারা কিন্তু কেউ জানেন না। আমি এতদিন বলিনি, আজকে এখানে চিন্তা করলাম এই কথাটি বলার সুযোগ এসেছে এবং আমি সেটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। আমাদের অনেক যে বন্ধুরা এবং অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, তারা যুদ্ধে অংশগ্রহণ অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এবং তাদের যদি একটি ফলক তৈরি করে আমরা রাখি, তাহলে পরে পরবর্তী জেনারেশন বুঝতে পারবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, সেখানে যারা জুলজি ডিপার্টমেন্টের ছাত্র আমি, এবং সেখানে জুলজি ডিপার্টমেন্টে যারা ভুলু ভাই ছিলেন এবং ইয়াকুব ভাই ছিলেন,
আমি ছিলাম, আরও কয়েকজন, তাদের নাম ফলক বর্তমান ভিসি মহোদয় সেখানে টানানোর ব্যবস্থা করেছে। আমার মনে হয় এটা আমাদের দরকার বলে আমি যে মনে করি। এরপরে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে 100 বছর পূর্তি একটি অনুষ্ঠান ইব্রাহিমপুর স্কুলে করার ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের স্কুলটি হয়েছিল 1923 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার 2 বছর পরে ইব্রাহিমপুর স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। সেই 1923 সালে আগামী 2023 সালে স্কুলের 100 বছর পূর্ণ হবে। তাহলে 100 বছর পূর্তি অনুষ্ঠান আমার মনে হয় এখন থেকে ঈশার উদ্যোগে প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমাদের এইরকম একটি যে পুনর্মিলনী ঈদ পুনর্মিলনী নয়, সেখানে হবে প্রাক্তন বর্তমান সকলে মিলে একটা পুনর্মিলনী অনুষ্ঠান যে করা যায় কিনা 100 বছর পূর্তি, এ বিষয়ের উপরে আমি যে ঈশার কার্যকরী কমিটির সকলকে অনুরোধ করব। আমাদের প্রতি বছরই একটি করে যে পিকনিক করা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন আমি একটি স্কুল প্রতিষ্ঠিত করেছি, মুক্তিযোদ্ধা ডক্টর হায়দার আলী মিয়া স্কুল অ্যান্ড কলেজ, সেটি তরাতে। আপনারা যদি মনে করেন যে আমি ইব্রাহিমপুর স্কুলের আদলে স্কুলটি প্রতিষ্ঠিত করেছি, আপনারা গেলে দেখবেন হয়তো ইব্রাহিমপুর স্কুলের ডুপ্লিকেটটাই এখানে যে আপনারা অনুধাবন করতে পারবেন। শুধু তাল গাছটা নেন, তাল গাছটা লাগানোর জন্য বলেছি, তাল গাছটা লাগানো হবে। আমার এখন মনে পড়ে স্কুল দিয়ে যখন আমরা প্রথমে ক্লাস 6-এ ভর্তি হই, ওই সময় মেইন যে বিল্ডিংটা, মেইন যে স্ট্রাকচারটি ছিল ইব্রাহিমপুর স্কুলের, একটা গেট ছিল কাঠের, সেখান থেকে ঢোকার সময় আমার বড় ভাই যে বন্ধুরা কয়েকজনে বলেছিল যে সবরি কলার ভাই মদনা কলা। আমার এখন মনে পড়ে এই কথাটি কয়েকজন বন্ধু এখানে তারা আছে, এখানে বসাই আছে, এবং তারা আমার বন্ধু বা হামজালা ওনার ব্যাচেরও কয়েকজন ছিল, তারাও এখানে 2-1 আছেন। এই কথাটি আমার এখন মনে পড়ে, আমি এখন উৎসাহিত হই এই কথাটি বলে। এই যে একটা পরিবেশ ইব্রাহিমপুর স্কুল থেকে যারা পাশ করে আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমার হানজালা আমার অত্যন্ত কাছের এবং প্রিয় ব্যক্তি। হানজালা বাংলাদেশে তিনি একজনই প্রধান প্রকৌশলী, এবং সেটি হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুরে ইব্রাহিমপুর স্কুলে। সুতরাং এমন একজন ব্যক্তি যিনি স্কুলকে সে কিন্তু বাংলাদেশের সকল জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে প্রতিষ্ঠান ডেভেলপ করেছে, মানিকগঞ্জের সকল স্কুল কলেজকে তিনি উন্নত করেছেন। সুতরাং আমরা যদি এখন একটা সুযোগ তার কাছ থেকে আমরা সহযোগিতা পাওয়ার, তিনি সহযোগিতা কলেজ হাত বাড়িয়ে দিবেন, আমরা এই স্কুলকে আরো উন্নতি করতে পারবো। আমরা করতে পারবো ঈশার যে জায়গাটির কথা বলা হয়েছে সেটারও একটি কন্ট্রিবিউশন করা যাবে, সেটারও কিন্তু একটি যে হানজালা এবং আমাদের যারা শিল্পপতি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা অনেকেই সহযোগিতা করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত না করে আসলে যে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য অপেক্ষায় রয়েছেন, আমি পরিশেষে এই কথাটি বলতে চাই যে আমরা এই স্কুলে যেভাবে আমরা লেখাপড়া করেছি, আমরা যারা এই স্কুলের আমাদের যারা কারিগর শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, যাদের কাছ থেকে আমরা শুনেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা বড় হয়ে এটা বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি শিক্ষকরাই শিক্ষার মেরুদণ্ড। আমি ঈশার পক্ষ থেকে যারা বর্তমানে জীবিত রয়েছেন এবং যারা অবসরে রয়েছেন এবং যারা প্রয়াত হয়েছেন, সকলেরকে ঈশার পক্ষ থেকে, প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র সকলের পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং সেই সাথে সাথে ওনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আমরা যে শিক্ষা স্যারদের কাছ থেকে নিয়েছি সেই শিক্ষাকে যেন আমরা বাকি জীবনে বাস্তবে রূপদান করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের উন্নতি কামনা করে, ঈশার শ্রীবৃদ্ধি কামনা করে, উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।